দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো বন্ধুরা, আজকে আবার সম্পূর্ণ ভিন্ন আর একটা ব্লকে চলে আসলাম। আমি বাড়িতে মুরগি পুষি। আমার আসলে মুরগি পুষতে খুবই ভালো লাগে। চাষবাস থেকে শুরু করে, মুরগি পোষা থেকে শুরু করে, আমার একটা পুকুর থাকবে, 1 বিঘা জমি থাকবে। ভগবানের আশীর্বাদে এবং তোমাদের আশীর্বাদে এগুলো আমার আছে। তো এগুলো নিয়ে আমি ব্লগ করি। আমি গ্রামের পরিবেশ নিয়ে, কোথায় একটা মেলা হচ্ছে সেখানে সেই মেলায় গিয়ে একটা ব্লগ করলাম, বিয়েবাড়ি হচ্ছে সেখানে গিয়ে ব্লগ করলাম। তো আজকে বন্ধুরা চলে আসলাম, আমি যে মুরগি পুষি সেই মুরগির আমি যেখানে মুরগি পুষি সেখানে আমি ভিতরে ঢুকেছি। দেখা যাক আমার মুরগিতে ডিম পেড়েছে নাকি, সেটাও তোমাদের দেখাবো যদি মুরগিতে ডিম পেড়ে থাকে। আর বন্ধুরা, আমরা যেহেতু বাঙালপাড়ায় বসবাস করি, এখানে আশেপাশে কেউ মুরগি পোষে না, তাই বন্ধুরা আমি যে মুরগিগুলো পুষি সেগুলো দেখো বন্ধুরা, সেই সবুজ সবুজ যে মশারির নেটগুলো আছে, যেগুলো দিয়ে আমরা যখন মাছ বেরিয়ে যায়, যেগুলো দিয়ে মাছ আটকাই, সেই নেট দিয়ে আমি চারোদিকে ঘিরে দিয়েছি। এই দেখো বন্ধুরা, সেই নেট দিয়ে আমি চারোদিকে ঘিরে দিয়েছি। এই দেখো বন্ধুরা, নেট দিয়ে ঘিরে দিয়েছি। আমার ঠিক 11 পিস সোনালী মুরগি আছে বন্ধুরা। 11 পিস মুরগিতে আমার যদি ডিম পাড়া শুরু করে সব মুরগিগুলোতে, তাহলে হয়তো প্রতিদিন হয়তো 4টে 5টে 3টে এরকম করে আমরা ডিম পাবো। ঠিক আছে, আমি মুরগিগুলো তোমাদের একটুখানি দেখাচ্ছি বন্ধুরা। এই দেখো বন্ধুরা, ওই যে আমার প্রিয় মুরগিগুলো, এগুলো হচ্ছে আমার সোনালী মুরগি। তোমরা যদি কেউ বন্ধুরা মুরগি পুষতে চাও, তাহলে ডিমের জন্য যদি মুরগি পুষতে চাও, তাহলে তোমরা অবশ্যই সোনালী মুরগি পুষতে পারো। কেননা সোনালী মুরগি ওমে আসে না, সোনালী মুরগি কিন্তু অনেক ডিম পারে। এরা কিন্তু প্রচুর ডিম পারে, এদের খাবার দিতে হবে। আর আমার যেহেতু সবজি চাষ আছে বন্ধুরা, তাই আমি এই দেখো বন্ধুরা মুরগিদের এই দেখো মূলো শাক দিয়েছিলাম বন্ধু। মূলো শাক দেই, ওলকপি শাক দেই, সেগুলো দেই। তারপরে চাল খুদ, বাড়ির যে আমাদের খাবারের পরে যদি কিছু ভাত বেঁচে যায় সেগুলো দেই। তবে মুরগিকে যতটা পারবে ভাত কম খাওয়াবে, ভিটামিন আছে। ওই দেখো বন্ধুরা, আমার 11 পিস সোনালী মুরগি কি সুন্দর খেলা করছে। তো বন্ধুরা দেখা যাক, এখন আমি আমার বাক্সের সামনে যাচ্ছি, দেখি মুরগিদের ডিম পেড়েছে নাকি। ঠিক আছে বন্ধুরা, যাচ্ছি। হ্যাঁ, আস্তে আস্তে যাচ্ছি বন্ধুরা। আমার মুরগিগুলো আবার আমাকে দেখলে খুব ভয় পায়। ওই দেখো সব এক জায়গায় জড়ো হয়ে গেছে। ওরা ভাবছে হয়তো ওদের ধরবে। তো দেখা যাক বন্ধুরা, আমার মুরগিতে ডিম পেড়েছে নাকি। এই যে আমার বাক্স বন্ধুরা, আমার বাক্সতে কিন্তু 20 পিসের 30 পিস মুরগি পোষা যায়। তো আমার অনেক রকম কাজ থাকে, তো তাই আমি বেশি পুষি না। ওই তো বন্ধুরা, আমার মুরগিতে 2টো ডিম পেড়েছে। দেখো বন্ধুরা, এই দেখো 2টো ডিম পেড়েছে, দুটো পেরেছে বন্ধুরা। আজকে বেশি পারিনি, 3টে 4টে করে পারে। এই দেখো বন্ধুরা, ওই দেখো আমি ডিমগুলো নিয়ে এসেছি। এই দেখো 2টো ডিম পেরেছে। তোমরা কারা কারা দেশি মুরগির ডিম খেতে ভালোবাসো? এই দেখো বন্ধুরা, দেশি মুরগির ডিম খুবই কিন্তু সুস্বাদু। তোমাদের বাড়িতে যদি জায়গা থাকে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু মুরগি পুষতে পারো। কেন, দেশি মুরগির ডিম বাচ্চাদের খাওয়ানো খুবই ভালো। ওকে বন্ধুরা, বাই, ভালো থেকো, রাম বিদায়। আবার পরবর্তী ব্লগে দেখা হবে। যদি দাদার ব্লগ ভালো লাগে, তাহলে দাদার অবশ্যই পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা অবশ্যই ফলো করবে।